আমি একবার নিশ্চয়ই গেছি ভাই। কাল রাত্রে আমরা এখানে বিরাট বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হই, যেটা আমাদের দ্বারা আসলে সহ্য করা খুবই কঠিন। আমি একবার নিশ্চয়ই গেছি ভাই। হ্যালো বন্ধুরা, এটি বাংলাদেশের একটি ঘটনা। এখানে দুজন চাষি 200 বিঘা জমির উপরে পাবদা মাছ চাষ করেছিল। তাদের 15 কোটি টাকা লস হয়ে যায় এবং সমস্ত মাছ তাদের মারা যায় অক্সিজেনের অভাবে। তো আমরা সমস্ত কিছু শুনবো, তো চাষিদের মুখ থেকে শুনবো আর কি। তো দেখুন ভিডিওটা, কত মাছ মারা গিয়েছে তারা। সত্যি খুবই একটা দুঃখের বিষয় এবং খুবই বেদনাদায়ক ঘটনা এটা। তো আমরা চাষির মুখ থেকে এবার সরাসরি শুনবো। তো চলুন তাহলে আমরা সমস্ত বিস্তারিত ঘটনা চাষিদের মুখ থেকেই শুনি, যে তারা কি বলছে। চলুন শোনা যাক। নিম্ন আমার 10 থেকে 12 কোটি টাকা আমি ক্ষতির মধ্যে ঢুকে গেছি অলরেডি। মানে আমার 60 লক্ষ মাছ ছিল, পাবদা মাছ, শুধু সাদা মাছ ছিল 60,000। এভারেজ মিলায় সর্বনিম্ন 25 কোটি টাকার উপরে মাছ ছিল আমার। রাত 1টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মাছ অক্সিজেন ফেল করে। অক্সিজেন ফেল করার কারণে আমাদের পুকুরের সমস্ত মাছ জেগে যায় এবং অক্সিজেন ফেল করার কারণে মাছ সব মারা যায়। 15 থেকে 16 কোটি টাকার মাছ অলরেডি মারা গেছে এবং ভেসে উঠেছে। এই মাছ আমরা বাজারজাত করতে পারছি না, সব কিছু নষ্ট। কাল রাত্রে হঠাৎ করে মনে করেন বিদ্যুৎ না থাকার কারণে পাবদা মাছগুলো সম্পূর্ণ বিদ্যুতের কারণে অক্সিজেন ফেল করে মারা গেছে। প্রচুর পরিমাণ দিনাও আছে, ব্যাংক দিয়ে খাদ্যর দোকানে তো সম্পূর্ণ খাদ্য তো বাকিতেই নেওয়া হয়। বিদ্যুতের কারণে মাছটা অক্সিজেন ফেল করে মারা গেছে। বিদ্যুৎ যদি থাকতো তাহলে মাছগুলো মারা যেত না। ছিল সন্ধ্যার আগে, এটা আমার জানা ছিল না, যে কারণে সন্ধ্যার আগে যে বৃষ্টি হয়েছে পরপরই পানি হিট হয়েছে এবং পরবর্তীতে বিদ্যুৎ ব্যবস্থা এখানে যথেষ্ট পরিমাণ না থাকায় যখনই কারেন্ট চলে গেছে তখন আমার মেশিনগুলো সব অফ হয়ে গেছে। আসলে আমারও একটা ভুল ছিল যে আমার জেনারেটরের ব্যবস্থা রাখা উচিত ছিল, কিন্তু আমি সেভাবে নতুন প্রজেক্ট করার কারণে আমি সেভাবে পুঁজিটি কুলিয়ে উঠতে না পারার কারণে। তো বন্ধুরা, চাষিদের অভিযোগ হলো যে বিদ্যুৎ না থাকার কারণে মাছগুলো অক্সিজেন অভাবে মারা যায়, কিন্তু বিদ্যুৎ দপ্তর থেকে অন্য কথা শোনা যাচ্ছে। তারা বলছে যেটা চাষিদেরই ফল্ট আর কি। তো চলুন বিদ্যুৎ অফিসার কি বলছে আমরা তার মুখ থেকে শুনি বিস্তারিত ঘটনা। আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। আমি এজিএম ওএনডিএম হিসাবে শার্শা জোনাল অফিসে অতিরিক্ত দায়িত্ব হিসাবে আছি। বাহাদুরপুরে 300 বিঘা ঘেরে ওইখানে বিদ্যুতের জন্য নাকি অনেক মাছ মারা গেছে, অনেক টাকার ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত রাতে আমাদের 1:40 থেকে 2:20 পর্যন্ত লোডশেড ছিল। 40 মিনিট আমাদের লোডশেড ছিল। এখন ইনারা অভিযোগ দিচ্ছে যে আমাদের বিদ্যুতের জন্য অক্সিজেনের অভাবে মাছ মারা গেছে। আসলে বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন। আর ওনাদের এত বড় একটা কোটি কোটি টাকার ব্যবসা করে, ওনাদের জেনারেটর ব্যবস্থা নাই, বিকল্প ব্যবস্থা নেই। এখন আসলে যে অভিযোগ দিয়েছে এটা আমাদের বিদ্যুতের সাথে এটা কোনো সম্পর্ক, কারণ আমাদের সারা বাংলাদেশের মধ্যে আমাদের 40 মিনিট লোডশেড ছিল।